হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো ভার্সিটির রাগী মেয়ের সাথে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর মতো চলতেছে। তো ভার্সিটি লাইফের প্রথম দিন, তো প্রথম দিন বলতে তো আপনারা বুঝেনি, অনেক কৌতূহল, অনেক কিছুই মানে মনের ভিতরে কাজ করে। তো তার ভিতরে যেহেতু গ্রামে পড়াশোনা করেছি, গ্রাম থেকে শহরে নতুন এসেছি, তো ওরকমভাবে কোনো কিছু বুঝতেও পারতেছি না ঠিক মতো। তারপরেও শহরের পরিবেশের সাথে মানায় নেওয়ার চেষ্টা করতেছি সবসময়। তো প্রথম দিন যেদিন ভার্সিটিতে যাওয়ার পর গেটে যাওয়ার পথে আমার সাথে একটি মেয়ের মানে পরিচয় হয়ে যায়। তো পরিচয়টা এরকমভাবে হয় যে তার সাথে হঠাৎ করে আমার একটু হালকা ধাক্কা লাগে, ধাক্কা লাগার পর তার হাত থেকে ফোনটি পড়ে যায়। ফোন পড়ে যাওয়ার পর তার ফোনের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তো এটি নিয়ে তার সাথে আমার এক প্রকার ঝগড়াই হয়। সে আমাকে অনেক কিছু বলে, তুই তুকারি বলে। তো আমি ওরকমভাবে কিছু বলি না, কারণ যেহেতু ভার্সিটি নতুন আর শহরেও নতুন, দোষ তার থাকলেও দোষ নিজের উপরে আমি নিয়ে নেওয়ার পর বলে যাচ্ছে আমার ভুল হয়েছে। তো এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যখন টাকা পয়সা হবে তো আপনার ফোনের ডিসপ্লে আমি পরিবর্তন করে দিব। তো এটি বলে ভিতরে চলে যাইতে চাইলেও সে আমাকে আরও নানানভাবে নানান ধরনের প্রশ্ন করতেই থাকে। তো এরকমভাবে কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ করে আমার কিছু মানে ছেলে ফ্রেন্ডরা চলে আসে। তাও তাদের সাথে আমার আগে থেকে একটু পরিচয় ছিল। তো তারা আসার পর বিষয়টা মিটমাট করে, আর মিটমাট করার পর আমরা ক্লাসে চলে যাই। তো ক্লাসে চলে গিয়ে আমরা ক্লাস করতেছিলাম, আর আমাদের টিচার সুন্দর করে ক্লাস করাইতেছিল। তো এরকমভাবে কিছুদিন চলতে থাকে। তো হঠাৎ করে একদিন দেখতে পারলাম যে সেই মেয়েটি মানে একটু অন্যরকমভাবে আমার দিকে তাকায়, তো অন্যরকমভাবে মানে আমার সাথে মিশতে চায়, কথা বলতে চায়। তো আমি বুঝতে পারলাম যে সে হয়তো অন্য কোনো কিছু চাইতেছে, আর অন্য কোনো কিছু তাই মতলব বাড়তেছে। তো আমি তারপরেও তার থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ আমার বন্ধুরা বলেছিল যে সে এক রুখা আর অনেক রাগী, তো তার থেকে দূরে থাকবা। তো আমি সবসময় চেষ্টা করি তার থেকে দূরে থাকতে। তো যতটা তার থেকে দূরে থাকতে চাইতেছি, তো আজকাল খেয়াল করতেছি ঠিক কতটা সে আরও আমার কাছে আসতে চায়। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।